যুগ শ্রেষ্ঠ মুফাসসির কোরআন, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে 13 বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। আমরা বলতে চাই, বাবা হত্যার বিচার যদি 40 বছর পরে হয়, আল্লামা সাঈদী কলিজার টুকরা প্রিয় মুফাসসির আল্লামা সাঈদী হত্যার বিচার 100 বছর পরেও হলেও আমরা বিচার করে ছাড়ব। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কিন্তু এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 25 জন নবীর নাম বর্ণনা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক যতগুলো নবীর নাম বর্ণনা করেছেন, সমস্ত নবীর নাম ধরে ধরে আল্লাহ পাক সম্বোধন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া হুদ, ইয়া সুলাইমান, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সমস্ত নবীর নাম ইয়া বলে সম্বোধন করেছেন। কিন্তু 30 পারা কোরআনুল কারীম তন্ন তন্ন করে খোঁজেও কোনো জায়গাতে ইয়া মুহাম্মদ পাওয়া যাবে না। এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক অঞ্চল ভিত্তিক, দেশ ভিত্তিক, ভাষা ভিত্তিক নবী করে পাঠিয়েছেন। হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছি, প্রেরণ করেছি আদ জাতির জন্য। কি জন্য পাঠিয়েছি, কেন পাঠিয়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ, এক রবের দাওয়াত দিবে, এক রবের দাসত্ব করবে, এক রবের কাছে মাথা নত করবে। প্রয়োজনে মুসলমান জীবন দিবে, রক্ত দিবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, বাতিলের কাছে মাথা নত করবে না, বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক জাতির জন্য পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি, প্রেরণ করেছি ইরাকের মুসিল নগরের নিনাওয়া নামক সম্প্রদায়ের জন্য। একটা সম্প্রদায়, একটা গোত্রের কাছে আমি আল্লাহ পাঠিয়েছি। কি জন্য পাঠিয়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এই জন্য পাঠিয়েছি এক রবের দাওয়াত দিবে, শিরক মুক্ত ইবাদত করবে, এক রবের ইবাদত করবে, এক রবের কাছে মাথা নত করবে। মুসলমান জীবন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কারো কাছে মাথা নত করবে না। হযরত সালিহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি আল্লাহ সালিহ আলাইহিস সালামকে পাঠিয়েছি সামুদ জাতির জন্য। আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র একটা গোত্রের জন্য, এলাকার জন্য, ভাষার জন্য আল্লাহ পাক নবী করে সমস্ত পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। গোত্রভিত্তিক, দেশ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোত্র ভিত্তিক, ভাষা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক নবী করে পাঠান নাই। বিশ্ব নবীর
নবুয়াতের বিশালতা প্রশস্ততা সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, হাবিব, এই পৃথিবীতে আমি আল্লাহ যত পয়গম্বর প্রেরণ করেছি, কোরআন আল কারীমের ভিতরে আমি আল্লাহ 25 জন পয়গম্বরের নাম বর্ণনা করেছি। সমস্ত পয়গম্বরকে আমি আল্লাহ দেশের জন্য, অঞ্চলের জন্য, গোত্রের জন্য, ভাষার জন্য পাঠিয়েছি। আপনাকে আমি আল্লাহ গোত্রের জন্য, অঞ্চলের জন্য, ভাষার জন্য নবী করে পাঠাই নাই। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আপনাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, নবীর বয়স যখন 40 বছর, আল্লাহ পাক গারে হিরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে আসলেন। কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গারে হিরায় কোরআন আল কারীমের প্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে চলে গেলেন বাড়ির ভিতরে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সারা আমি ভয় পেয়ে গিয়েছি, ভীতু সন্ত্রস্ত হয়ে গিয়েছি, তুমি আমারে ডেকে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, নবীকে টেনশন আর চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে অবশ্যই হেফাজত করবেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সুস্থ হলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন। ডাক দিয়ে বলতেছে, খাদিজা রে, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ পাক আমার প্রতি কোরআন অবতীর্ণ করেছেন, তুমি আমার ওপর ঈমান আনয়ন করো, কিতাবের প্রতি ঈমান আনয়ন করো, কোরআনের প্রতি ঈমান আনয়ন করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 সেকেন্ডের জন্য দেরি করেন নাই। আম্মা জান খাদিজা সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। 20 বছরের বন্ধু হযরত আবু বকরের দরবারে চলে গেলেন। ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ পাক আমার প্রতি কোরআন অবতীর্ণ করেছেন, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, তুমি আমার উপর ঈমান আনয়ন করো, কোরআনের প্রতি ঈমান আনয়ন করো। বন্ধু বন্ধুর সম্পর্কে ভালোভাবে অবগত থাকেন। আবু বকর 20 বছরের বন্ধু 1 সেকেন্ডের জন্য কালিমা পড়তে দেরি করেন নাই।
হযরতে আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 20 বছরের বন্ধুত্ব আপনার সঙ্গে, আপনি যে সাধারণ কোনো মানুষ নয়, আপনি যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। হযরতে আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আমিন এমন কোরআন অবতীর্ণ করেছেন যে কোরআনের ভিতরে ডান থেকে বাম থেকে সামনের থেকে পেছন থেকে ওপর থেকে নিচ থেকে কোনো বাতিল কোরআনের ভিতরে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামীদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এটি এমন একটি অরিজিনাল অথেন্টিক কিতাব কোরআন। লা ইয়াতিহিল বাতিলু, এই কোরআনের ভিতরে কোনো প্রকার বাতিল প্রবেশ করতে পারবে না। মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, সামনের থেকে পেছন থেকে ওপর থেকে নিচ থেকে কোরআনের ভিতরে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। কোরআনুল কারীম নাজিল হতে শুরু হয়ে গেল। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম মুখস্থ করা সহজ না কঠিন? একটু জোরে বলতে হবে, সহজ না কঠিন? আরো জোরে বলেন। এই কোরআনুল কারীম মুখস্থ করা সহজ। আপনার আমার বক্তব্য নয়, ১৫০০ বছর পূর্বে কোরআন যিনি নাজিল করেছেন, কোরআনুল কারীমের মালিক, কোরআনুল কারীমের আধার আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। সূরা কমার একটি সূরার ভিতরে আল্লাহ পাক চার বার বর্ণনা করেছেন। 17, 22, 32, 40, 4টি আয়াতে আল্লাহ পাক 4 বার বর্ণনা করেছেন। কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুধাবন করা আমি বান্দা বান্দির জন্য সহজ করে দিয়েছি। অথচ দুঃখজনক বিষয় হলেও সত্য, রমাদান আসে কোরআন পড়ি, রমাদান শেষ হয়ে যায়, আবার নতুন বউকে নতুন করে আলমারিতে সাজায় রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, আল্লাহ শুধু রমাদান মাসে কোরআন নাজিল করেন নাই, রমাদানে কোরআন পড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনের ভিতরে সকল বিষয়ের সমাধান দিয়েছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক সকল বিষয়ের আইন দিয়েছেন, আইন প্রণয়ন করেছেন। কোরআনের একটি আইনকে যদি কোনো মুসলমান অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, এই কোরআন কি শুধু আলমারিতে উঠায় রাখার জন্য আল্লাহ নাজিল করেছেন? জোরে বলতে হবে মুসলমান, আরো জোরে বলতে হবে। এই কোরআন আল্লাহ আলমারিতে উঠায় রাখার জন্য নাজিল করেন নাই। আল্লাহ বলছেন, কোরআন দিয়ে দেশ চলবে, সংসদ ভবন চলবে, পরিবার চলবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআন দিয়ে পরিচালিত হবে। রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হবে। সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। সোনার বাংলা, সোনার বাংলাদেশে পরিণত হবে। দুআ করে বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ করলেন। আল্লাহ নবী কোরআন মুখস্থ করার জন্য খুব পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার নবীর কাছে চলে যাও। আল্লাহ পাক বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলতেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। হে নবী, আপনার কষ্ট আমি আল্লাহ বুঝতে পেরে গেছি গো নবী। কোরআন মুখস্থ করার জন্য এত পেরেশান হবার কোনো প্রয়োজন নেই। আমার জিব্রাইলের সঙ্গে একটিবার পড়ে যাবেন, সমস্ত কোরআন মুখস্থ করায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে পড়ে যাবেন, সমস্ত কোরআনুল কারীম মুখস্থ করায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 53 বছর, মক্কার জমিনে আল্লাহর নবী 10টি বছর অতিবাহিত করেছেন, মার খেয়েছেন, দান্দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, তাবেঈন রক্ত দিয়েছেন, নবীর সাহাবীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কারাবরণ করেছেন। মক্কার জমিনে নবীর সাহাবীরা ফাঁসির মঞ্চে ঝুলেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। প্রয়োজনে কোরআনের জন্য, কোরআনের মান সম্মান রক্ষার জন্য প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। বাতিলের কাছে মাথা নত করেন নাই। বদর যুদ্ধের প্রতিশোধ নেবার জন্য হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করা হলো, জেলখানায়, জিন্দানখানায় বন্দী করে দেওয়া হলো, প্রচন্ড মার দেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো, কষ্ট দেওয়া হলো। বলা হলো, খুবাইব রে, ঈমান দিবা না জীবন দিবা? হযরতে খুবাইব বলতেছেন, প্রয়োজনে আমাকে যদি টুকরো টুকরো করা হয়, ঈমানের জন্য আমি খুবাইব জীবন দিতে রাজি আছি, তবে তোমাদের কাছে মাথা নত করতে রাজি নাই। হযরতে খুবাইবকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা হবে। পুরো মক্কার অলিতে গলিতে মাইকিং করা হলো, এলান করা হলো, ঘোষণা দেওয়া হলো, অমুক দিনে অমুক সময় এতটার সময় অমুক জায়গায় সুরার খুবাইবকে শলীবিদ্ধ করা হবে। মাইকিং করা হলো, ঘোষণা দেওয়া হলো, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জন্য মঞ্চ তৈরি করা হলো। হযরতে খুবাইবকে সময় দেওয়া হলো, খুবাইব রে, তোমাকে আমি ছেড়ে দেব, তুমি যদি একটি কথা বলো তোমাকে ছেড়ে দেব, তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদকে ছলিবিদ্ধ করা হবে। হযরতে খুবাইব বলতেছেন, আমার ছেড়ে দিয়া, আমার ছেড়ে দিয়া আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনকে ছলিবিদ্ধ করা তো দূরের কথা, আমার নবী রাস্তা দিয়ে চলাচল করার সময় আমার নবীর পায়ে যদি সামান্য কাটা বিদ্ধ হয়, আমি খুবাইব এটাও বরদাস্ত করতে পারবো না। হযরতে খুবাইবকে বলা হলো, খুবাইবের এখনো সময় আছে, বলো ঈমান দিবা না জীবন দিবা? ইতিমধ্যে হযরতে খুবাইবের জন্য ফাঁসির দড়ি রেডি করা হলো। হযরতে খুবাইবের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা একটা করে বিক্রি করে দেওয়া হলো। কারো কাছে হাত বিক্রি করে দেওয়া হলো, কারো কাছে পা বিক্রি করে দেওয়া হলো, কারো কাছে অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা একটা করে বিক্রি করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলতেছেন, আহাসিবান নাস, মানুষ তোমরা কি ধারণা করেছো, আইয়াকুলু, তোমরা এই কথা বলবে,
আমান্না, ঈমান এনেছি, তোমাদেরকে ছেড়ে দেব, পরীক্ষা করা হবে না। না, ঈমান এনেছি কথা বললে ছেড়ে দেওয়া হবে না। ঈমান এনেছো, ঈমানের জন্য কষ্ট করতে হবে, ময়দানে কাজ করতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে খুবাইবের জন্য ফাঁসির দড়ি রেডি হয়ে গেল। অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা একটা করে বিক্রি করে দেওয়া হলো, হাত পাগুলো ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো। হযরতে খুবাইব বলতেছেন, আমি বুঝতে পেরে গেছি, তোমরা এই পৃথিবীর আলো বাতাস আমারে দেখতে দেবে না। তোমরা যদি সময় দাও, 2 রাকাত নফল নামাজ আদায় করে আমি আমার মালিকের সাথে কথা বলতে চাই। খুবাইবকে পানি দেওয়া হলো, সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। ইতিহাসের কিতাবগুলো প্রমাণ করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজটা না ছিল একেবারে লম্বা, নামাজটা না ছিল একেবারে সংক্ষিপ্ত। অল্প সময়ের ভিতরে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, আর ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন, ও কাফের সৈন্যরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি আমি খুবাইবের প্রতি এই ধারণা না করতে, খুবাইব মৃত্যুর ভয়ে নামাজটা দেরি করে ফেলেছে, আমি খুবাইব নামাজের সিজদায় এত মজা পাচ্ছিলাম, নামাজের সিজদায় পড়ে আমি আমার মালিকের সাথে আরো কিছু কথা বলতাম। হযরতে খুবাইবকে শেষ করে দেওয়া হলো, শূলিবিদ্ধ করা হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য, ইসলামের জন্য বীর বিক্রমের মতো ফাঁসির কাস্টে ঝুলতে রাজি হয়েছেন। বাতিলের কাছে, বাতিল রক্তচক্ষুর কাছে মাথা নত করতে রাজি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার পূর্বের 40টি বছর আল্লাহর নবী আরবের মানুষগুলোকে ভালো বানাবার চেষ্টা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভালো বানাতে পেরেছেন? চুরি বন্ধ হয়েছিল, ডাকাতি বন্ধ হয়েছে, অন্যায় রাহাজানি বন্ধ হয়েছে, ইফটিজিং বন্ধ হয়েছে, ধর্ষণের সেঞ্চুরি বন্ধ হয়েছে? ধর্ষণের সেঞ্চুরি বন্ধ হয় নাই, চুরি ডাকাতি অন্যায় রাহাজানি বন্ধ হয় নাই, খুন খারাপি বন্ধ হয় নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নামক পরশ পাথর তখনও পর্যন্ত আল্লাহ পাক অবতীর্ণ করেন নাই, এই জন্য চুরি ডাকাতি অন্যায় রাহাজানি বন্ধ করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করলেন। মক্কার জমিনে 13 বছর কালিমার দাওয়াত দিলেন। প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, এতদিন আপনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, আর গোপনে নয়, এখন থেকে কোরআনুল কারীমের দাওয়াত হবে ওপেনে। আল্লাহর নবী 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন, নিকট আত্মীয়দের মাঝে কালিমার দাওয়াত দিলেন। 3 বছর পার হয়ে গেল, আল্লাহ পাক নবীর উপর আরেকখানা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, আর গোপনে দাওয়াত নয়, আর কোনো কৌশল অবলম্বন করা চলবে না। এখন থেকে কোরআনুল কারীমের দাওয়াত দিতে হবে ওপেনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেনে দাওয়াত দিলেন। আল্লাহর নবী ওই সময়ের নিয়ম অনুযায়ী চলে গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে আরোহণ করে সমস্ত গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন। যারা আসতে পেরেছে তারা তো এসেছেই, আর যারা আসতে পারে নাই অন্য অন্য যুবকদেরকে ভাড়া করে পাঠিয়েছেন। কারণ এমন একজন মানুষ ডাক দিয়েছেন যিনি 40টি বছরে একটি বারের জন্য মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলার দরকার নেই।
যারা আসতে পেরেছে তারা তো এসেছে, আর যারা আসতে পারে নাই অন্য অন্য যুবকদেরকে ভাড়া করে পাঠিয়েছে মুসলমান। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, সাপা পাহাড়ের চতুর্দিকে মানুষগুলো যখন জমা হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও আরবের মানুষেরা, আমার এলাকার মানুষ, নিকটাত্মীয় পরিবারের মানুষ, আমি যদি তোমাদেরকে একটি কথা বলি, এই পাহাড়ের চতুর্দিকে কাফের বেঈমানেরা আমাদেরকে মারবার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা জবাব দিলেন, মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনাকে তো আমরা আল আমিন উপাধি দিয়েছি। 40 বছরে একটি বারের জন্য আপনি মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর নবী তার মিশন ভীষণ প্রকাশ করে দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুনা তা'বুদুনাল্লাহা ওয়াহদা। নবীজি ডাক দিয়ে বলেন, তোমরা যদি একটি কথা মেনে নিতে পারো, তোমরা আরব বিশ্বের নেতা হয়ে যাবে। আরবের মানুষগুলো নেতৃত্বের পাগল ছিল, তারা ক্ষমতা হাতে পেতে চায়। নবীজি বলতেছেন, একটি কথা যদি তোমরা মেনে নিতে পারো, তোমরা আরব ভূখণ্ডের নেতা হয়ে যাবে। ওই সমাজের মানুষগুলো জবাব দিল, সে কথাটি কি, যে কথা মেনে নিলে আমরা আরব ভূখণ্ডের নেতা হয়ে যাব? নবীজি বলতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক রবের কাছে মাথা নত করতে হবে, ওই রবের আইন মানতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, মানব রচিত আইন দিয়ে পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডের একজন মানুষকেও শান্তি দিতে পারে না। ওই রবের আইন মানতে হবে, ওই রবের দাসত্ব করতে হবে, ওই রবের কাছে মাথা নত করতে হবে মুসলমান। এই কথা বলার সঙ্গে সঙ্গে যে মানুষটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, আবু লাহাব, এ খবর যিনি আবু লাহাবের কানে দিয়েছেন সুয়াইবিয়া, কানে দেবার সঙ্গে সঙ্গে সুয়াইবিয়া কি সারাটি জীবনের জন্য আজাদ করে দিয়েছেন, আজাদ। সেই দিন থেকে নিয়ে 40 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তার মিশন ভীষণ প্রকাশ করে দিলেন। যে মানুষটা নবীর মিলাদে খুশি, জন্মে খুশি, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তার আপন চাচা আবু লাহাব আল্লাহর নবীকে মারার জন্য উদ্বুদ্ধ হয়েছে। ডাক দিয়ে বলতেছে, দাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ শাইর আল-ইয়ুম, ও মুহাম্মদ, তোর গোটা জীবন ধ্বংস হোক, এ কথা বলার জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো। নবীকে মারার জন্য হাত উত্তোলন করেছেন আল্লাহ পাক। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবার গোষ্ঠী সুদ্ধা আল্লাহ পাক মাটির নিচে ঢোকায় দিয়েছে। কোরআনের সাথে বেয়াদবি করে কেউ বাঁচতে পারে নাই, কোরআনের সাথে বেয়াদবি করে কেউ বাঁচতে পারবে না। কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, যারা ছিল অতীতে কোটিপতি, যারা ছিলেন হিরো, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে তারা জিরো হয়েছে, অধপতনে, অতল গহ্বরে, ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কিন্তু যে ওমর, তিনি ছিলেন জিরো, কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে আল্লাহ পাক তাদেরকে হিদায়াতের মালা পরায় দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলি লাকানা ওমর, আমার পরে পৃথিবীতে নবীও আসবে না, রাসূলও আসবে না। আমার পরে কেউ যদি নবী অথবা রাসূল হতেন, লাকানা ওমর, আমার ওমর অবশ্যই নবী হয়ে যেতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এত খারাপ মানুষগুলো, এত বর্বর মানুষগুলো ভালো হয়েছে শুধুমাত্র কোরআন আল কারীমের দাওয়াত তাদের অন্তঃকরণে, তাদের অন্তরে সেট হওয়ার কারণে। আমি বলতে চাই, আর্মি দিয়া, পুলিশ দিয়া
র‍্যাব দিয়া, চিতার কোবরা দিয়া, সেনাবাহিনীর ভয় দেখায়া পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডের একজন মানুষকে অন্যায় অপকর্ম থেকে বিরত রাখা সম্ভব নয়। পৃথিবীর মানুষকে যদি অন্যায় অপকর্ম থেকে, জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, দুর্নীতি, চাঁদাবাজ থেকে বিরত রাখতে পারে শুধুমাত্র আল্লাহর কোরআনই পারবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে 13 বছর কালিমার দাওয়াত দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আর মক্কার জমিনে থাকা যাবে না। কাফেররা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আজ রাতের বেলায় আল্লাহ নবীকে হত্যা করা হবে, নবীজিকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল, আর করোনা দেরি, আমার নবীর কাছে চলে যাও জলদি, তাড়াতাড়ি। সূরা আনফালের 30 নম্বর আয়াতখানা আমার নবীর কাছে তুমি জানায় দাও। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ।